হাসপাতালে দুইজন আছে পরিষ্কার করার লোক, কিন্তু 100 জনে যদি নোংরা করে তাহলে তো দুইজনে কিছুই করতে পারবে না। 24 ঘন্টা দাঁড়াই থাকলেও করা সম্ভব না। এইটা হচ্ছে যে বড় কি কত পরিমাণ ডাবের খোসা এই যে রোগীরা না এই এই এতগুলো ডাবেরই বাইরে হইছে খাড়ের নিচ দিয়ে সাইডে। এই এক বস্তা, এটা কি এই এক বস্তা শোনেন, এই পরিষ্কার পরিচ্ছন্নতা রুগীর উপরে বুঝছেন, এরা কখন করবে হাসপাতাল আপনাকে পরিষ্কার রাখা থাকবে, ঠিক আছে? এবার না ওগুলো এই বালতি থাকা এই দেওয়া আছে, ঠিক আছে? এর ভিতরে ফেলাইবেন, এই যে নিচে ময়লা করলে এই পরবর্তীতে আপনার কাছেই খারাপ লাগে। এরা পরিষ্কার করে, কিন্তু আপনারা যে ডাবের খোসা এনে রাখেন, এই আপনারা এই গাবলা ফেলাবেন, সব ময়লা গাবলা ফেলাবেন, ঠিক আছে? প্রতিদিনের নিচেই গাবলা আছে, কিন্তু ময়লা হয় বাইরে। খাওয়া না খাওয়া মিলেই এই এক বস্তা, এটা কি এই এক বস্তা না শোনেন, আপনারা ডাব খাইবেন, কিন্তু ডাব খাওয়ার দিয়ে কাটকে বোতল করে আনবেন। আমরা ডেঙ্গু যে ভর্তি আছে না, ডেঙ্গু যদি এই ভিতরে থাকে আপনার ওষুধ ভালো কি কত পরিমাণ ডাবের খোসা এই যে রোগীরা না এই এই এতগুলো ডাবেরই বাইরে হইছে খাড়ের নিচ দিয়ে সাইডে। ওই ডাব ডেঙ্গুর বেশি বলার কারণে রোগীর লোক আমাদের অনেক ঝগড়াও হয়। অনেক রোগী কিরা কোন ধরনের কি আর তো আমরা বুঝিনি, আর অনেক উল্টোপাল্টা কথা বলে, চাকরি খাইয়ে দেবে, দেখাই দেবে। ডাবের কথা বললে সাধারণ চাকরিতে চলে যায়। প্রত্যেকটা সহিম নিচি বড় অক্ষরে লেখা আছে যে ডাবাটা নিচে, প্রতি ওয়ার্ডে প্রতি দরজার সামনে লেখা আছে। এবং আমাদের যে সিকিউরিটি গার্ড যারা আছে তারা প্রতিদিন আসে, আসার পরে তারা বলে, এরপরও রুগী ডাব নিয়ে আসে। কিন্তু যদি বলে ডাব আনলেন না, ডাব খাওয়াই না, রুগীতে উল্টো পাল্টা বলে যে ডাব খাওয়াইলে না, করবে কি, রান্না করে রাখছে কি করতে, হাসপাতাল পরিষ্কার করবে। এইভাবে বললে 10 জনের কাজ তো আর একজনে পরিষ্কার করা সম্ভব না, আর কর্তৃপক্ষ সব দেখে রাখতে পারবে না। অবশ্যই মানে মূল হইছে হাসপাতাল পরিষ্কার রাখার দায়িত্ব হয়েছে রুগীকে আগে। এন্ড হেরাই এত পরিমাণে টোটাল হাসপাতালের মধ্যে করলে মনে হয় 100 থেকে 150 ডাব পাওয়া যাইবে বর্তমানে, খালি ওই খোসা অভাব নাই। এখন বিষয়টা হচ্ছে, মনে করেন রোগী ভর্তি থাকে, রোগী ভর্তি থাকলে 5টা ডাব কাটে, 5টা ডাব কেটে ওয়ার্ডের নিচে সে ফালাই রাখে, সে তো চলে যায়। আমরা গাবলা দিয়েছি, কইছি ময়লা আপনারা গাবলা দেবেন, আমরা নিজেরা ফেলাই দেব, তবু আপনারা নামা ফেলাই নামায় পানি ফেলাই, এইটা করে সেইটা ডাক দিলে আমরা যখন ভর্তি থাকে সে 5টা 7টা ডাব কেটে ঘাড়ের নিচে রেখে চলে যায়। পরবর্তী যখন ওই বেড আর একটা রুগী দেওয়া হয়, ওই রুগী এসে আপনার চিল্লাচিল্লি শুরু করে যে হাসপাতাল পরিষ্কার না, হাসপাতাল অপরিষ্কার। এখন ওই যে ডাব রাইখে গেছে, ওইটা তো একজন ক্লিনার ঝাড়ু দিয়ে গেছে, কিন্তু এরপরে যখন দেবে এই সময়টুকু পায় না। এর ভিতর আর এক রুগী আসলে তখন আবার এটা নিয়ে মানে হাসপাতালে দুইজন আছে পরিষ্কার করার লোক, কিন্তু 100 জনে যদি নোংরা করে তাহলে তো দুইজনে কিছুই করতে পারবে না। 24 ঘন্টা দাঁড়াই থাকলেও করা সম্ভব না। এইটা হচ্ছে যে বড়